দলের টপ টু বটম দলের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে গিয়েছে। এমনকি বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গিয়েছে। ইমাম সাহেবের দোষ কি ছিল? ইমাম সাহেবের দোষ ছিল এই আওয়ামী হায়নার গোষ্ঠী প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদেরকে প্রেসার দিয়েছিল আওয়ামী লীগের গুণ কীর্তন করার জন্য। সেই হিসেবে বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বিগত 15টি বছর আওয়ামী লীগের গুণ কীর্তন গেয়েছেন বিদায় সে নিজেকে অপরাধী মনে করেছেন, সেও ভয়ে পালিয়ে গিয়েছেন। 2.5 মাস পরে চলে আসলো। আজকে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে ভারতে বসে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত। ভারতে বসে এখনো যে ষড়যন্ত্রে লিপ্ত, আপনারা খেয়াল করবেন বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছেন। শেখ হাসিনার কেশিয়ার ছিল সালমান এফ রহমান, শেখ রেহানার কেশিয়ার ছিল এস আলম, জয়ের কেশিয়ার ছিল সামিদ গ্রুপ, আজিজ খান এবং রইস খান। আজকে বাংলাদেশের সম্পদ টাকা পয়সা অর্থবিত্ত লুটে পুটে খেয়ে তারা বাংলার জমি থেকে চলে গিয়ে বিদেশের মাটিতে অবস্থান নিয়েছেন এবং সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বক্তব্য দিয়েছিল যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় কম করে হলো 5 লক্ষ লোক মারা যাবে, বলেছিল কিনা? আওয়ামী লীগের একজন মেয়র ওবায়দুল কাদেরের ভাই কি বলেছে আপনাদের খেয়াল আছে? যে যদি আওয়ামী লীগ ভোটে হেরে যায় দরজা তো হয়তো না দরজায়, বলেছিল কিনা? এই সত্য কথাগুলো তারা বলেছিল। এখন একজন ছাত্রলীগের ইউনিয়ন কাউন্সিলের ছাত্রলীগের ছোট্ট নেতা, অত্যন্ত নগণ্য একজন নেতা, 2000 কোটি টাকার মালিক। চিন্তা করে দেখেন কিভাবে লুটতরাজ হয়েছে। স্বাধীনতার পরে আমরা দেখেছি শেখ মুজিবের ছেলে শেখ কামালের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ এসেছিল। শেখ মুজিব নাকি ঘরে এসে কামাল ঘরে আসছে কিনা খুঁজতেন। এই ডাকাতের গোষ্ঠী, ডাকাতের বংশধর, তারা আমাদেরকে 1974 সালে এই দেশটাকে লুটে পুটে খেয়ে মাকড়সার ডিমে পরিণত করেছিল। আমরা দেখেছি শেখ মুজিব যখন 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, খরা ছিল না, বন্যা ছিল না, একদম পরিকল্পিতভাবে এই দেশটাকে লুটে পুটে খেয়ে মাকড়সার ডিমে পরিণত করেছিল। বাঙালি জাতি ক্ষুধার্ত অবস্থায় ডাস্টবিনে কুকুরের মানুষ খানার জন্য কারাকারি করতে আমরা দেখেছি। বাসনপ্রিয় বাবের তাড়নায় লাশ জাল পরে তার লজ্জাস্থান দেখতে আমরা দেখেছি। অসহায় শেখ মুজিব আওয়ামী লীগের নেতা কর্মীদের চুরি ডাকাতি রোধ করতে না পেরে এইভাবে জনসমাবেশে অসহায় হয়ে বক্তব্য বলেছিলেন। কি বলেছিলেন? শেখ মুজিব সেদিন বলেছিলেন বিশ্ববাসী পেয়েছে তেলের খনি, স্বর্ণের খনি, আমি মুজিব পেয়েছি সুরের খনি। আমার সামনে চোর, আমার পিছনে চোর, আমার ডানে চোর, আমার বাঁয়ে চোর। 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল, আমার কম্বলটি পেলাম না। এটা কে বলেছিল? শেখ মুজিব বলেছিল। তো সুতরাং যেই দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান প্রকাশ্য জনসভায় নিজের দলের প্রতি বলেছিল যে আমার দলের সকলেই চোর। শেখ মুজিবুর রহমান যে ডাইসটা দেখে, ডাইস বুঝেন তো? ডাইস বুঝেন? যেটা দিয়া মালপত্র, যেমন ইটের ডাইস আছে না, ইট বানায় যে ব্রিকির ইট বানায় যে একটা ডাইস আছে যেটাতে মাটি ভর্তি করে ওই মাটি দিয়ে ইটা হয়, এটাকে বলা হয় ডাইস। শেখ মুজিবের মন্ত্রী এমপি বানানোর জন্য যেই ডাইস রেখে গিয়েছিল, সেই ডাইসে শেখ হাসিনা যাকে ঢুকায় সে চোর হয়ে বের হয়। ডাইসটা ছিল কার? শেখ মুজিবের। এই চোরের ডাইসে শেখ হাসিনা যাকে ঢুকায় সে চোর হয়ে বের ছিল।
আমরা দেখেছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতার কনসেপ্ট ছিল সাম্য, যে সাম্যর জন্য জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। স্বাধীনতার সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন, কোনটাই কি ছিল? কোনটাই ছিল না। শেখ মুজিবের হত্যা করেছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সিরাজ শিকদার নামে একজন বিএসসি পাস শ্রমিক নেতাকে হত্যা করে প্রথম এই হত্যার রাজনীতি শুরু করেছিল। পবিত্র সংসদে শাহেদ আলীর মতো একজন স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে শেখ মুজিব হত্যা করে হত্যার রাজনীতি আরম্ভ করেছিল। শেখ মুজিবের কন্যা ক্ষমতায় এসে প্রথম বলেছিল 21 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, একবার সুযোগ দেন। মানুষ সুযোগ দিয়েছিল, কিন্তু সুযোগ পেয়ে তিনি কি করলেন? হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা, গাইবি মামলার এক মহাস্বর্গ রাজ্য সৃষ্টি করেছিল। আয়নাগরের হিস্ট্রি যদি আপনারা শুনেন, শরীরের রং দাঁড়িয়ে যাবে। অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং আয়নাগরের হিস্ট্রি আপনারা চিন্তা করে দেখবেন। র্যাবের ড্রেস কিনে ডিবি ড্রেস পরে মানুষকে ধরে নিয়ে গিয়েছে, কিন্তু সকালে দেখা যাচ্ছে কোন ডিপার্টমেন্ট স্বীকার করছে না আপনার বাচ্চা, আপনার স্বামী, আপনার ছেলেকে কারা নিয়ে গিয়েছেন। এই হত্যার রাজনীতি, গুমের রাজনীতি সেখানে শুরু করে মনে করেছিল 2041 সাল পার করবে, বলেছিল কিনা? এবং আমাদের এই জনগণকে নিয়ে কেমন জানি ঠাট্টা মস্কারি করতো না? হ্যাঁ, অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, আর শেখ হাসিনা রেসিপি বানাচ্ছে, কাঁঠাল দিয়ে বার্গার বানাচ্ছে, কাঁচামরিচ দিয়ে কি নানান রকম মানুষকে নিয়ে উপহাস করে কথা বলতো। চিন্তা করে দেখেন, মিষ্টি কুমড়া দিয়ে কি বেগুনি, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি। চিন্তা করে দেখেন, যখন গণভবনে মানুষ ঢুকলো, বড় বড় খাতা মাছ দেখছেন তো, মানে গণভবন এটা একটা ভেস দেখানোর মতো ছিল, কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের খবর তাদের কাছে ছিল না। তো সুতরাং এই দেশটাকে লুটে পুটে খেয়ে, আপনারা খেয়াল করে দেখবেন এই বড় বড় ফ্লাইওভার যেগুলা করছে, এগুলো হচ্ছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের পৈতৃক সম্পদ বিক্রির টাকা নাকি? হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের দেশ বিক্রির টাকা। এই দেশটা বন্ধক দিয়ে এই দেশের বর্তমান অবস্থা হচ্ছে একটা ফ্ল্যাট বাড়ির মতো। একটা ফ্ল্যাট বাড়িতে আপনি ল্যান্ড ওনার, আপনি জায়গার মালিক, আপনি 50% এবং ডেভেলপার 50%। আপনাকে অর্ধেক দিয়েছে, 100টা ফ্ল্যাট হইলে আপনি পাবেন 50টা, ডেভেলপারে 50টা নিয়ে গিয়েছেন। আজকে শেখ হাসিনা এই দেশটাকে ফ্ল্যাট বাড়ির মতো করে ফেলেছেন। এখানে আমেরিকা, ভারত, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আজানের টাইম হয়ে যাচ্ছে, আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে এই এরপরে অফিস উদ্বোধন, আজকে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা অফিস উদ্বোধন এবং একটা আলোচনা সভা, এটা কিন্তু আছে, আলোচনা সভা আছে না, জনসভা হয়ে গিয়েছে, জনসভা হয়ে গিয়েছে। অর্থাৎ মানুষ আর কোন এক্সিট পাচ্ছে না। আওয়ামী লীগ এই দেশটাকে এই লুটে পুটে খেয়ে অধিষ্ঠ করে ফেলেছেন। আওয়ামী লীগ ব্যতীত আর কারো চাকরি নাই, আওয়ামী লীগ ব্যতীত আর কারো ব্যবসা নাই, আওয়ামী লীগ ব্যতীত আর কারো জায়গা জমি নাই। যেখানে একটা নতুন ঘর হচ্ছে সেখানে সাদাবাজি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছেছেন, বেয়াদবি নেবেন না। হয়তো দেখা গেছিল যে শেখ হাসিনা যে 41 সাল টার্গেট করেছেন, 41 সাল রাখবেন না। এই বিগত 5 আগস্টের যদি ঘটনা না ঘটতো, তাহলে আগামী দিনে বাসর রাত করতে আওয়ামী লীগ ছাত্রলীগকে টাকা দিতে হতো। এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল। তো সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, আমরা রাজপথে ছিলাম না, নামতে দিচ্ছেন না। আমাদের জায়গা ছিল কোথায়?
মসজিদে, আমরা মসজিদে ঢুকে গিয়েছি, মহান রবের কাছে দোয়া করেছি। কোন সময় আমাদের আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন কিন্তু আমরা জানি না। 5ই আগস্ট শেখ হাসিনার সাজানো বাগান কি হলো? হ্যাঁ, 45 মিনিট সময় পাই নাই। শেখ হাসিনা যদি জানতেন তাহলে ভাত রান্না করতে পারতেন না। রান্না করা ভাত সবাই ছিল, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এখনো যারা হুঙ্কার দিচ্ছেন, আমরা অত্যন্ত আমাদের নেতা কর্মীদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। বিদায় আমাদের বন্দর থানায়, পিজার থানায় কোনো মামলা হতে দিই নাই। আমাদের এখানে 2টা মার্ডার হয়েছে, কিন্তু আমরা অন্যায়ভাবে কোনো বিরোধী দল, আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের কাউকে আমরা আসামি করি নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে কাজটা করেছে, আমরা যদি সেই কাজটা করি তাহলে আওয়ামী লীগ এবং আমাদের মধ্যে তার তফাৎ নাই। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে।